শতবর্ষ প্রাচীন দিনহাটা মদন মোহন বাড়ি মন্দিরে বাসন্তী পুজো হলো। বৃহস্পতিবার ছিল অষ্টমী পুজো। মদন মোহন বাড়ি দুর্গাপুজো কমিটির সদস্যরা গত কয়েক বছর ধরেই এই পুজো করে আসছেন। 150 বছরের প্রাচীন এই পুজো হলেও মাঝে কয়েক বছর পুজো হয়নি বলেও জানা গিয়েছে। পরবর্তীতে এই পুজোর হাল ধরেন দুর্গাপুজো কমিটির সদস্যরা। বিধি মেনে মন্দিরে পুজোর পাশাপাশি এদিন পুজো শেষে স্থানীয় এলাকার বাসিন্দাদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। পুজো চলাকালীন এদিন সেখানে উপস্থিত ছিলেন বদন বন্দ্যোপাধ্যায়, অসিত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। পুজো উদ্যোক্তারা জানান, মদন মোহন বাড়ি মন্দিরের বাসন্তী পুজো প্রায় 150 বছরের প্রাচীন। মাঝে কয়েক বছর বন্ধ থাকলেও পরবর্তীতে ফের তারা উদ্যোগী হয়ে এই পুজো শুরু করেন। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মদন মোহন বাড়ি সার্বজনীন বাসন্তী পূজা আমরা এবার 12 বছরে পদার্পণ করলো। এবার পূজা আমাদের বিশেষ খুব একটা চমক নেই। মোটামুটি আমরা এই সাধারণ পাড়াটুকু কালেকশন করে পূজাটা করছি। ওদের সহযোগিতা পূজাটা হচ্ছে। আমাদের কমিটি যারা আছে, কমিটির মধ্যে যেরকম অসিত ব্যানার্জি আছে, পাপু মিত্র আছে, সজল দেব আছে, বিপ্লব ব্যানার্জি আছে, বদন, তারপরে দিল্ল বক্সি আছে। এই কজন মিলে আমরা এই চাঁদাটা তুলে এই পূজাটা এবার করছি। সকলেই আমাদের কাজের মধ্যে ব্যস্ত, সবারই বয়স হয়ে গেছে, যার জন্য আমরা সেরকম পরিশ্রম করতে পারি না, যার জন্য আমরা সেভাবেই করছি। আর মদনবাড়ি পূজাটা আমাদের নিষ্ঠাভাবে হয়। হ্যাঁ, নিষ্ঠাভাবে হয়। আমাদের প্রথম হয় ষষ্ঠী পুজো হয়। তারপরে আমাদের এখানে তো বেলবরণ নেই, যেহেতু এখানে তখন যে ইয়েতে রামচন্দ্র যখন করেছিল দুর্গা পূজা, তখন আমাদের উত্তরায়ণে তো শয়নে ছিল, সেকে জাগ্রত করার জন্য বেলবরণ করা হয়। এখানে আমাদের ষষ্ঠীর দিন অধিবাস এবং আমন্ত্রণ এই দুটো করা হয়। তারপরে আমাদের পরের দিন আমাদের নবপত্রিকা স্থাপন করা হয়। করে থাকি নবপত্রিকা স্থাপন করে, তার মধ্যে 9 রকমের ডালপালা থাকে, যেরকম মান কচু থাকে, ধান থাকে, বেল থাকে, জোড়া বেল থাকে, হ্যাঁ, তারপরে অশোকের ডাল থাকে, তারপরে বাসন্তী জয়ন্তী গাছ থাকে। এইভাবে 9 রকমের উপকরণ দিয়ে আমাদের নবপত্রিকাকে স্থাপন করা হয়। সেটাকে আমরা পরের দিন ষষ্ঠীতে এটা হয়ে গেল, পরের দিন আমরা সেটাকে সকালে নিয়ে গেলাম স্নান করতে। দিঘিতে স্নান করার পর নিয়ে আসার পরে নবপত্রিকা আমাদের এই মন্দিরে স্থাপন করা হয়। স্থাপন করার পর তারপরে আমাদের সপ্তমী পুজো শুরু হয়। মহাসপ্তমী শুরু হয়ে গেল। তারপরে আমাদের আজকে যেরকম মহাষ্টমী, এই মহাষ্টমী সেই দুর্গা বাসন্তী রূপে যে দুর্গা পূজা, সেটা অনুষ্ঠিত হয়। হ্যাঁ, তারপরে আমাদের সন্ধি হবে। সন্ধি আজকে আছে, অষ্টমী আজকে সন্ধি পুজো আছে। এই সন্ধি পূজাটা ঠিক 2:30 পর্যন্ত আছে অষ্টমী। আর আমাদের 2:06 পর্যন্ত হলো টাইম অষ্টমী। আর তারপরে 2:30 পর্যন্ত অষ্টমী আছে। তারপরে হলো নবমী। আমরা নবমী আর যে সপ্তমী, অষ্টমী আর নবমী, এর মাঝখানে ওটা সন্ধি। তাতে আমাদের সন্ধি পুজোটা হয় 24 মিনিট। সেটা হলো না 48 মিনিট বা 24 মিনিট হচ্ছে তোমার সন্ধি অষ্টমী, আর 24 মিনিট হচ্ছে নবমী। এই 48 মিনিটে আমাদের সন্ধি পুজোটা সমর্পণ হয়। তারপরে আসলে আমাদের মহানবমী, আমরা রামনবমী বলি। হ্যাঁ, যেখানে রামচন্দ্রের তিথি বা রামচন্দ্রের জন্মদিন হয়েছে, এই জন্য রামনবমী বলি। অনেকে প্রশ্ন করে যে আচ্ছা রামনবমী বলে কেন? রামের এখানে কথাটা আসতে পারে, এটা তো নবমী, মহানবমী। এখানে যেহেতু রামের জন্মদিন, এই অনুষ্ঠানে ওটাকে রামনবমী আমরা বলে থাকি। তো আমাদের হয়ে গেল। হ্যাঁ, তাহলে এরপরে আমরা আরও ভালো করে পুজো করে আমরা এটার সিদ্ধান্ত নেব বা করার চেষ্টা। যাই হোক, আমার নাম বিপ্লব ব্যানার্জি, ওরফে বদন ব্যানার্জি।